ফুল ফ্যামিলি রেডি, সবাই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেছি। এখন প্রায় বাজে মানে 8টা। আমরা 8টার সময় বিয়ে বাড়িতে আসছি, কারণ আমার বর একটু আসতে দেরি হয়েছে, আবার বাড়িতে এসে রেডি হলো। বিয়েতে বসে গেছে, যেহেতু সন্ধ্যার লগ্নে বিয়ে, তো জামাই মানে সন্ধ্যার সময় চলে এসেছে। তো বিয়ে প্রায় মানে শেষের পথে, জামাই রেডি হতে গেছে। আমরা এদিকে একটু এসে ওর সাথে ফটোশ্যুট তুলে নিলাম। তো রেডি হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। এখানে আমার মেয়েও ফটো তুললো। ওর সাজটা বেশ সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। মানে যে সাজিয়েছে সত্যি ভালো সাজিয়েছে। ওর গায়ের রংটা একটু চাপা, কিন্তু মানে সাজটা খুব মানানসই হয়েছে। সত্যি কথা বলি, ফুটের জন্য আমি ভয়ে ভয়ে দুবার তুলতে নিয়ে কিছুক্ষণ পরে ছাদনাতলায় চলে যাবে বউ। কটা থেকে সাজাইছে? এখানে সবাই যে যার মতো গল্প করছে। সবাই যে কথা বলছে এটা ওর পিসি, মানে আমার পিসি শাশুড়ি হয়। আর পেছনে ওর মা দাঁড়িয়েছে, পাশে ওর মামি মাসি এরা সবাই আর কি বসে আছে। ঘর ভর্তি লোক। তো কিছুক্ষণ পরে ওকে ছাদনাতলা নিয়ে গেলে আমরা বাইরে যাব। তো এই হচ্ছে একটা, ওই যে পিসিটাকে দেখালাম, ওই পিসির আর কি নাতনি। ও আর কি বাজনা বাজছে, এত সুন্দর বাজনা সুরে ও ড্যান্স করছে। তো সেটা আমার মেয়ে আবার তুলে রেখেছে। যাই হোক, ভালোই হয়েছে, এটার একটা ছোটোবেলার স্মৃতি থেকে গেল। আসলে বাচ্চাদেরই একটা আনন্দ বিয়ে বাড়িতে। ওর ড্রেসটা খুব সুন্দর পড়েছে, লাল রঙের। তার সাথে আবার ড্রেসের সাথে ম্যাচিং, ড্রেসের সাথে হয়তো জামাটার সাথে ওড়নাটা ছিল, সেটা চুলে লাগিয়েছে। তো ছোটোবেলার এই জিনিসগুলো বেশ ভালো লাগে বাচ্চা মেয়েদের। সবাই ওর নাচ দেখছে, কিন্তু ওটা কোনো ইসে নেই। এটা যদি বড় মেয়ে হতো অটোমেটিক্যালি করতো না। তো ছোটোর জন্যই ওর সেই বোর্ডটা নাই, ওর আনন্দ ওটাই, বাজনা বাজছে আমি ড্যান্স করব। তো জামাই এখনও রেডি হয়ে চলে এসেছে। এই যে আমাদের হচ্ছে আমার ননদ বের হচ্ছে এখন। আমাদের এই শ্বশুরবাড়ির নিয়ম, ঘরের থেকে যে মেয়েকে নিয়ে আসা হবে সে নিজে হেঁটে হেঁটেই আসবে, পিঁড়িতে করে নিয়ে আসা হয় না। কারণ অনেকে, যেমন আমার বাপের বাড়িতেও নিয়ম আছে, অনেকের বাড়িতে মেয়েকে পিঁড়িতে করে সবাই ধরে নিয়ে আসে। তো এখানে হচ্ছে শ্বশুরবাড়িতে মেয়ে নিজেই হেঁটে আসবে, হেঁটে আসবে। আর এখানে এই যে প্যান্ডেলের বাইরে একটা ছোট খালি জায়গা আছে, মানে এখানে তুলসী মঞ্চ আছে, তার পেছন দিকে একটু ফাঁকা জায়গা। এখানে জামাইকে চেয়ারে বসানো হয়েছে আর মেয়েকে নিয়ে আসা হলো এখানে। এখানে শুভ দৃষ্টি, মালা বদল, এখানে সব নিয়ম কানুন হবে। আসলে আমার মানে এইবারের নিয়মটাই হচ্ছে এরকম যে খোলা আকাশের নিচে মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে। তো যাই হোক, এখানে নিয়মগুলো সব কমপ্লিট হবে। কারণ আমি শাশুড়ি মাকে বললাম যে এটা তো মানে ওখানেই হতো, কুঞ্জ না হলে, ছাদনাতলায় না হলো পাশেই হতো। বলে কি না, প্যান্ডেলের মানে কাপড় উপরে, কাপড় নিচে হবে না, খোলা আকাশের নিচে এই মানে মালা বদলটা হবে, শুভ দৃষ্টি হবে। আর মালা বদল যে হবে সেটা আর কি গাঁদা ফুলের মালা লাগবে। তুমি যে কোনো মালাই পরো না কেন, গাঁদা ফুলের মালা রাখতে হবে, সেটা এক্সট্রা করে হলেও। সেই মালাটা দিয়ে মালা বদল করা হবে। তো মোটামুটি ছাদনাতলা ছাড়া এখানে আর কি অর্ধেক নিয়ম পালন হয়ে গেল। আসলে এক এক পরিবারের এক একটা নিয়ম হয়, এক এক জায়গার এক একটা নিয়ম। তা আমার শ্বশুরবাড়ির নিয়মটা হচ্ছে এরকমই। জামাইকে বসানো হয়েছে, আর এখন শুভ দৃষ্টি হবে। তারপরে যে পানটা আছে ওটা দিয়ে জামাইয়ের মুখ মুছে ও নিজের গাল মুছবে, 3বার করে পানটার পিছন দিকে ফেলে দেবে। সবাই ওকে মানে পানটা সরাতে বলছে, ও হাসছে। ভিডিওটা আমি করিনি, আমার মেয়ে ভিডিওটা করছে।
ওর পানের মধ্যে যে আর্টটা দেখতে পাচ্ছি একটু, ওটা আমি করে দিয়েছি। গিয়ে দেখি খালি পান নিয়ে বসেছিল, তো আমি বললাম পানটা তো খালি নিয়েছে, দেখতে ভালো লাগছে না। আমি বললো বৌদি তাহলে একটা আর্ট করে দাও। পরে আমি তাড়াহুড়ো করে নেল পালিশ, লাল নেল পালিশ আর সাদা সিঙ্গার ছিল না, সেটা আমি পানের যে সাথে যে চুন সেই খায়, এই চুনটাই আর কি আমি ওখানে ডট ডট করে দিয়ে দিয়েছি। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে যা হয়েছে তবুও দেখতে ভালো লাগছে। এখানে যারা যারা আছে সবাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ওখানে মালা বদল হচ্ছে। তো খাওয়ার আর কি যা মেনু হয়েছে ওটা দেখাতে পারলো না, খাওয়ার প্যানেলটা বাড়ির থেকে একটু সাইডে হয়েছে। তা আমি আর শাশুড়ি মা যাইনি, ওরা মানে চলে গেছে খেতে। আমিও আর কি খাওয়ার প্যান্ডেলে গেলাম না, আর তোমাদেরকে খাওয়ার মেনুটাও দেখানো হলো না, এর জন্য দুঃখিত। কারণ ওদিকে খাওয়ার মেনু দেখাতে গেলে এখানে আবার আমার মানে ভিডিওটা করা হবে না, যার জন্য আমি যাইনি। তো মালা বদল হয়ে গেছে এখন, মানে প্রায় শেষের দিকেই নিয়ম ওখানে কমপ্লিট। এখন বউ ছাদনাতলায় চলে আসবে। তো বেশিটা সময় লাগবে না, আমরাও বেশিক্ষণ আর ওয়েট করবো না, ওরা খেয়ে দিয়ে চলে আসলে বাড়ি চলে যাব। তো এখন এইখানে বসবে, বিয়েতে ছাদ বসবে, হয়তো অল্প কিছু নিয়ম আছে, জামাইকে এনে বসানো হলো। আর কিছুক্ষণের থেকেই যাব, হয়তো বিয়েটা প্রায় এখন এখানে হাত বন্ধন হবে, বেশিক্ষণ সময় আর হয়তো লাগবে না। তো কিছুক্ষণ বিয়েটা দেখে তারপরে আমরা চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক দিও, আর কিছু বলার থাকলে কমেন্টস করো। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটাকে দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিও। নতুন বন্ধু যদি চ্যানেলটিকে দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে আমার শাশুড়ি মা আর আমার যা আর কাকি শাশুড়ি বসে আছে, ওদের ফটো তুলে নিলাম। এখানে দেখলাম যে এখন ছাদনাতলায় ওই জামাইয়ের আর কি হাত ধোয়াচ্ছে। তো ওর যেহেতু ভাই নেই, ওরা দুই বোন, ছোট বোনই আর কি দিদি জামাইবুর হাত ধুয়ে দিল। তো প্রায় বিয়েটা শেষের দিকে, এখন এই যে মানে মেয়েকে নিয়ে আসা হচ্ছে, জামাইয়ের পাশে বসানো হবে। বিয়ে প্রায় কমপ্লিট। আসলে সন্ধ্যার 6:30 থেকে 8:30 পর্যন্ত বিয়ের লগ্ন ছিল। তো সন্ধ্যার সময় এই জন্য জামাই চলে আসার পরে বিয়েতে তাড়াতাড়ি বসানো হয়েছে, এই জন্যই বিয়েটা প্রায় এখন বাজে 9:30। তো 9:30টার মধ্যে বিয়ে প্রায় শেষের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও।